যদি আমি সুপারম্যান হতাম, তাহলে এক লাফে ছুটে যেতাম আকাশে, পৃথিবীকে পেছনে ফেলে পৌঁছে যেতাম মহাশূন্যে। সিনেমাতে এমন কিছু হলেও বাস্তবে এরকম কিছু একটা ঘটায় আমাদের তৈরি রকেট। প্রশ্ন আসতে পারে, মহাকাশ ভেদ করতে রকেটের প্রয়োজন হয় বা কেন? হেলিকপ্টার, বিমান, জেট ফাইটার তো যেতেই পারে। এই উড্ডয়নরত যানগুলো উড়ে যায় এক প্রান্ত থেকে আরেক প্রান্ত। আমাদের হাঁটা, বসা, দৌড়ানো কিংবা আকাশে একটা বল ছুঁড়ে মারার পর সেটা আবার ফিরে আসা, এসবের পেছনে রয়েছে একটি কারণ: মহাকর্ষ। পৃথিবী তার মহাকর্ষ বলের মাধ্যমে কক্ষপথে নিজের উপাদান ধরে রাখে। ফলে বিমান, হেলিকপ্টার অথবা ফাইটার বিমান তাদের সর্বোচ্চ গতিতে মহাকর্ষ স্তর ভেদ করতে পারে না। অথবা যদি আমরা এভাবে বলি, উড্ডয়নরত যানগুলোর গতি মহাকর্ষ বল ভেদ করার যথেষ্ট সামর্থ্য নেই। এখন প্রশ্ন আসতে পারে, মহাকর্ষ বল ভেদ করার জন্য আপনাকে কত বেগে ছুটতে হবে? যদি আমি সেকেন্ড হিসেব করি, তাহলে প্রতি সেকেন্ডে 11.2 কিলোমিটার অথবা ঘন্টায় 40,320 কিলোমিটার বেগে ছুটতে পারলে আপনি মহাকর্ষ ভেদ করে সৌরজগতে গিয়ে দাঁড়াবেন।